একটা পার্টি, রাষ্ট্রবাদী একটা সরকার, যেখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আগামী দিন এই যে ইলেকশন ডেট আমাদের কবে? 12 তারিখ। আর রেজাল্ট বেরোবে কবে? 17 তারিখ। আপনারা সবাই এই গেরুয়া আবির নিয়ে আপনারা আনন্দ করবেন, কারণ আমি নিশ্চিত গেছে, মোথা গেছে, আর আসবে না, মোথা আসবে না, মোথা আসবে না। যে কারণে মানুষ বুঝতে পারছে। আর যদি তোমার ক্যাপাসিটি না থাকে, আমাদের উপরেই যদি ডিপেন্ড থাকে, তাহলে কেন আমি মাঝখানে মিডলম্যান দিয়ে আমি আমাদের জনজাতিদের উন্নয়নের কথা বলবো বা উন্নয়নের করব? আমি ডাইরেক্ট আমি করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে। তাহলে ভারতীয় জনতা পার্টির যেহেতু সেই ক্ষমতা আছে, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আমি ডাইরেক্টলি ভারতীয় জনতা পার্টিকে আমি দেব। একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ডিভাইড অ্যান্ড পলিসি করে নানাভাবে ফকির বিভিন্ন ধরনের ফন্দি করছে ওখানে। আমরা চাই যে আমাদের জনজাতি ভাই বোনেদের তাদের প্রকৃত উন্নয়ন। আপনারা দেখুন কি বলছেন, একদিকে এখানে বলছেন যে আমরা দিল্লিতে সবার সাথে ভালো রিলেশন। এখন মুখ্যমন্ত্রী আমাদের ভালো না, আগে মুখ্যমন্ত্রী খুব ভালো, 100% মুখ্যমন্ত্রী আপনার সাথে আমরা আছি। আর এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ ধরে ফেলেছি, চালাকি ধরে ফেলেছি। আর একটা কথা আছে, চালাকি দিয়ে সাময়িক কিছু একটা পেতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন কোনোদিন হবে না। আমরা অনেক চেষ্টা করেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন নামে, সিভিল সোসাইটির নামে এখানে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। ওনাদেরই এক এমএলএ, সে তার ক্ষমতা নাই যে মথার পার্টির নাম দিয়ে সে আন্দোলন করবে। একদিকে অ্যালায়েন্স, পোস্ট ইলেকশন অ্যালায়েন্স, আগেও ইলেকশন না, একদিকে আমাদের সাথে আসবে, আমাদের সমস্ত সুযোগ সুবিধা নেবে, আবার আমাদেরকে ধমকাবে আমাদের বিধানসভার মধ্যে। ওনারা আমাদের সাথে অ্যালায়েন্স, অথচ সেখানে অপোজিশনের রোল করে। আর আমরা এই এডিসির মধ্যে আমরা কিন্তু অপোজিশনে, বন্ধুগণ, আমরা কিন্তু অ্যালায়েন্সে নেই, আমরা অপোজিশন সেখানে ছিলাম, এখনো আছি আমরা। কাজে আমরা কিন্তু ঠিকভাবে আমরা কাজ করছি, এখানে অ্যালায়েন্সের কোনো শব্দ নেই। জবের থেকে অ্যালায়েন্সের জন্য ওনারা চেষ্টা করেছেন, বাবা তোমাদের অ্যালায়েন্স ভালোভাবে চলো। আমি অ্যাকর্ড করেছি, আমি হেল্প করেছি এই অ্যাকর্ডের জন্য। আপনারা নিশ্চয়ই ভিডিওর ভাইরাল আপনার হয়েছে, সেখানে আপনারা দেখেছেন। এখন বলছে যে আমি নাকি কোনো হেল্পই করিনি। আরে এক একবার এক এক রকম কথা বলছেন, এক একবার এক এক রকম কথা বলছেন, এবং বিভ্রান্ত যা যা ছড়ানোর সেটাই করছে। আরে এই পার্টির এই যে গন্ডগোল করছে বিভিন্ন জায়গায়, আমাদের কালকে পর্যন্ত 40টা, ওনাদের এই 28টা যখন আমরা ঘোষণা করলাম তখন থেকে 28টা টোটাল এখন পর্যন্ত 40 জায়গায় আক্রমণ করেছে। বন্ধুগণ, এটা একটা ঘটনা হলো? এটা রাজনীতি করতে এসছে। তোমার কথা যদি থাকে, তুমি কথার মাধ্যমে মানুষকে বুঝাও, তোমার কাজের মাধ্যমে মানুষকে বুঝাও। কাজের তো টন টন কোনোই কাজ করেননি ওনারা, আপনারা সবাই জানেন। এডিসির মধ্যে দুর্নীতি কি অবস্থা ছিল, আমি কালকেও এক জায়গায় বলেছি, যেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে হটানোর জন্য ভারতীয় জনতা পার্টি সেখানে পৌঁছে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে মে চৌকিদার হুঁ, কি বলছেন? মে চৌকিদার হুঁ, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। এখন সময় এসেছে এডিসির মধ্যে একটা ট্রান্সপারেন্সির সরকার, এই